মতুয়া ধর্মের পীঠস্থান বনগাঁ ঠাকুরনগরের এই ঠাকুরবাড়ি। মতুয়া, যার অর্থ মেতে থাকা বা মাতোয়ারা। কেন মতুয়ায় মাতোয়ারার রাজনীতির অলিন্দ? কোন ইতিহাস আষ্টে পৃষ্ঠে রয়েছে এই ঠাকুরনগরের এই ঠাকুরবাড়িতে? কার্যত ঠাকুরনগরের এই ঠাকুরবাড়িতে ধর্মকর্মের পীঠস্থান ছিল, এখন রাজনীতির অঙ্গুলি হেলনে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। কেন, কিভাবে দীর্ঘদিনের এই পারিবারিক সংঘাত আজ বঙ্গ রাজনীতির হটস্পট? আস্থায় নিউজ 18 বাংলার হটস্পট বনগাঁ ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। বড়মা বীণাপাণি দেবীর প্রয়াণের পর থেকে ঠাকুরবাড়ির রাস কার হাতে থাকবে তাই নিয়ে শুরু হয় এক পারিবারিক বিবাদ। দীর্ঘদিনের এই সংঘাত, ঠাকুরবাড়ির সম্পত্তি, মতুয়া মহাসংঘের নিয়ন্ত্রণ, রাজনৈতিক আধিপত্য কার হাতে যাবে তাই নিয়ে সৃষ্টি হয় এক অস্থির পরিস্থিতি, যার সরাসরি প্রভাব পড়ে রাজ্য রাজনীতিতে। ঠাকুরবাড়ির সদস্যরা তারা কি ভাবছেন, তাদের অবস্থান কি? কোথাও না কোথাও কি আপনাদের মনে হয় না, মানে এই যে পারিবারিক বিবাদটা বা পারিবারিক লড়াইটা, সেটা এখন একটা বৃহত্তর স্তরে চলে গেছে, রাজনৈতিক স্তরে চলে গেছে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? এটা পরিবারে ভাই বোন থাকলে, আত্মীয় স্বজন থাকলে বিবাদ হয়, এটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না, প্রত্যেকের পরিবারে আজকাল হয়ে থাকে এটা। কিন্তু সংঘ যেহেতু বলছেন যে 3টে কমিটি, 3টে আলাদা সংঘ, আমার মনে হয় এই আলাদা সংঘ হওয়ার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যে মতুয়াদের মানে পাশে থাকার জন্য। এ থেকে আমার মনে হয় সংগঠন আরও মজবুত হবে নিজ নিজ জায়গা থেকে। হতেই পারে আমার জেঠিমার একটা সংগঠন, ভাসুরের একটা সংগঠন, এবং আমার স্বামী শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। এই যে ঠাকুরবাড়ির মধ্যে যে ঐক্যতা, যে মিলন, যে ধর্মীয় প্রচার, মানে ঠাকুরবাড়ির সেই বিভেদটা কোথাও না কোথাও কি, মানে আপনারা তো যে পরিবারের মধ্যেও সেই বিভেদটা চলে আসছে, মানে সেই লড়াইটা চলছে দীর্ঘদিনের এই লড়াইটা, মানে এমনকি কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত এসেছে, মানে আমরা অনেক কিছু দেখেছি, অনেক একাধিক অভিযোগ সামনে এসেছে। এই মানে পরিবার থাকলে গোলমাল হয়, এটা স্বাভাবিক। এটা হরি ঠাকুরের 2টো সন্তান ছিল, তাদের ভিতরেও কিছুটা ছিল। তো ধীরে ধীরে পরবর্তীকালে রাজনীতি এর ভিতরে আসার পরে আরও হিউজ পরিমাণের গোলমালটা, তখন আরও পাওয়ার আসে, সেটা গোলমাল। তো স্বাভাবিক গোলমাল থাকবে, নিজের সন্তানের সঙ্গে আজকাল মিলে থাকা যায় না, তাহলে তো পরিবারের ভিতরে তো এটা খুব কমই দেখা যায় আজকাল, আগের মানুষের মতন তো এখন নেই। দিদি, যে 3 মতুয়া মহাসংঘের 3 অবস্থান, আপনি কি বার্তা দেবেন? যে আমরা পশ্চিমবাংলায় যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, বাংলা কথায় বললেই তারা আমাদের বাংলা ভাষী হিসেবে তাদের অত্যাচার করছে, বাংলাদেশি আমরা, সেখানে যেভাবে হচ্ছে বাংলাকে বাঁচানোর জন্য আমাদের জন্য একমাত্র যে লড়াইটা বড়মা শুরু করেছিল, এবং আমরা আশাবাদী যে এটাকে যেভাবে দিদি লড়াইকে নিয়ে যাচ্ছে, তাতে খুব সম্ভব আমাদের মতুয়াদের একটা সুরাহা হবে। 3টে তো শিবির এখন হয়ে গেছেন। শান্তনু ঠাকুরের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তিনি এই বৈতরণী পার করে দেবেন। মমতা বালা ঠাকুর, তিনি এসআইআর এর বিরোধিতা করছেন। আপনার অবস্থান কি? দেখুন, এসআইআর হওয়ার দরকার, কারণ এসআইআর না হলে পরে আপনি কি করে মৃত ভোটার বাদ দেবেন? আপনি বৈধ ভোটারও তো বাদ হচ্ছে। শিফটেড ভোটার বলছি, সেখানে পলিটিক্স আছে। ঠাকুরবাড়ির রাস কারাতে থাকবে তাই নিয়ে এই যে শিবির, দীর্ঘদিনের সংঘাত, এই সংঘাতটাকে কোথাও না কোথাও একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে। এগুলো রাজনৈতিক হাতিয়ার না, দিস ইজ পার্ট অফ লাইফ, পার্ট অফ ফ্যামিলি। আপনাকে চলতে গেলে পরে আপনাকে চড়াই উতরে পার করতে হয়। প্রত্যেকটা ফ্যামিলি, বড় ফ্যামিলি হলে পরে একটু বড় জিনিস হয়, বড় শব্দ শোনা যায়, ছোট হলে ছোট, এই হচ্ছে ডিফারেন্স। আমি কি চাইবো যে অন্য কেউ পেয়ে যাক? আপনি কি চাইবেন যে অন্য কেউ পেয়ে যাক? উই আর হিউম্যান বিং, এই জিনিসটা থাকবে। আর নিয়ে না, মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত বলে আমি উইল করে দেবো না কাউকে। তাই মানুষ এরকম সাইকোলজিক্যাল, কিচ্ছু করার নেই, কেউ ছাড়তে চায় না, জানে যে শেষ হয়ে যাবে, তারপরেও ছাড়তে চায় না। একদিকে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকা এবং আরেকদিকে নাগরিকত্ব হারানোর ভয়,
এই দুয়ে জাঁতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ এখন আঁকড়ে ধরতে চাইছেন মতুয়া কার্ড বা হিন্দু সার্টিফিকেট। এখানে কি মতুয়া কার্ডের ফর্ম ফিল আপ হচ্ছে? হ্যাঁ, মতুয়া কার্ডের ফর্ম ফিল আপ হচ্ছে। কি দিতে হচ্ছে বা কি প্রসেস এবং কত টাকা লাগছে? 100 টাকা হিন্দু সার্টিফিকেট, 100 টাকা মতুয়া কার্ডে লাগছে। আচ্ছা, 100 টাকা হিন্দু সার্টিফিকেট এবং 100 টাকা মতুয়া কার্ডে লাগছে। এবং এইটা কি কি দিতে লাগছে আপনাদের? জেরক্স লাগে, আধার কার্ডের জেরক্স লাগে আর ফটোকপি। দাদা, আপনি কোথায় থাকেন? অশোকনগর। অশোকনগরে। আচ্ছা, এসআইআর এ ভোটার তালিকা যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে নাম আছে? নাম নেই, ডিলেটেড হয়ে গেছে। আচ্ছা, নাম ডিলিট হয়ে গেছে। তো আজকে এখানে কিসের জন্য এসেছেন? আজ সিএ আবেদনের জন্য আসছি, হিন্দু কার্ডের জন্য আসছি, তাই মতুয়া কার্ড, হিন্দু কার্ড। বনগাঁ ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মতুয়াদের ভরকেন্দ্র। আগেও ভোটের লড়াই হয়েছে বাড়ির দুই সদস্যের মধ্যে। এবার সেখানে নয়া সমীকরণ, মুখোমুখি ঠাকুরবাড়ির ননদ বৌদি। বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। বাগদায় বিজেপি টিকিট দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে, যিনি সম্পর্কে মধুপর্ণা ঠাকুরের বৌদি। পরিবার সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে। কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। বাগদা বিধানসভায় আমরা যখন মাটিতে লড়াই করব তখন সম্পর্কটা থাকবে না। ঠাকুরবাড়িতে এর আগে রাজনীতি ছিল না? ছিল না, না না, কোনো পুলিশ লাগতো না, কোনো কিছু লাগতো না। আমরা মেলায় 3 দিন 4 দিন ঘুরে বেড়াতাম, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন দরকার নেই, কিছু নাই। তা সেই সময় তো একটা পকেট মার আমাদের ওখান থেকে একটা লোকের কাছ থেকে নেয়নি, পয়সা নেয়নি। এখন কেন এসব আছে? মানে এই পারিবারিক বিবাদটা কোথাও না কোথাও আপনাদেরকে আহত করছে। হ্যাঁ, খুব খুব। এমনি বলছি কি যে রাজনীতি আর ধর্মনীতি নিয়ে মানে এটা নিয়ে একটু গোলযোগ মানুষের ভিতরে আসছে। ঠিক আছে, একটু গোলযোগ আসছে, আর কোনো অসুবিধা নেই। আমরা বর্তমানে আছি, ভালো আছি, কিন্তু তার মধ্যে মনটা খুব একটা ভালো নেই। কেন? দেশের পরিস্থিতির জন্য মনটা ভালো নেই। রাজনীতি গুরু চার ঠাকুর বলেছে যে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষা চাই, রাজনীতি চাই, আর নইলে সমাজে প্রতিষ্ঠিত আমাদের সমাজের মানুষরা হতে পারবে না। এবং মতুয়া মিলন, মতুয়ারা আসে রাজনীতি বাড়ির মধ্যেই। যেসব ফ্যামিলিতে রাজনীতি নেই, ভাই 5টা থাকলেও তারা 5 ভাই আলাদা হয়ে খায়, তাদের দ্বন্দ্ব থাকে, কিন্তু মূলত ধর্ম তো একই, তাতে মতুয়াদের কোনো আসে যায় না। মতুয়ারা মতুয়াদের মতো চলে। ঠাকুরনগরে কে এলো কে গেল, রাজনৈতিক সংঘাতে জল কতদূর গড়ালো, তার প্রভাব কি সাধারণ মানুষের উপরে পড়ে? ভোট আসলে বড় বালায়। রাজনীতিতে ধ্রুব বলে কিছু নেই, সময়ের সঙ্গেই বদলায় সে।